রাধে রাধে বন্ধুরা, মিঠি ভ্যান্সের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা উঠে খুব সুন্দর একটা ড্রেস পরে নিয়েছিলাম। ড্রেসটা পরে নিজেকে বেশ ভালোই লাগছিল বলে 50 বার আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে দেখে যাচ্ছিলাম। কী আর করা যাবে, এরকম ড্রেস তো ফার্স্ট টাইম পরেছিলাম, তাই একটু ভাবলাম ভিডিও বানিয়ে নিই। তো চলুন ঝটপট করে এবার ঠাকুরকে পুজো দেওয়ার পালা। ঠাকুরগুলোকে আজকে কি সুন্দর দেখতে লাগছে বলুন। আর তার সাথে প্রসাদ দিয়ে দিয়েছি। বজরংবলীর সামনে তো লাড্ডু অবশ্যই রয়েছে, থাকতেই হবে, আর গণেশজির সামনেও। কেমন লাগছে ঠাকুরঘরটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সকালবেলা ছিল রুটি, আলু ভাজা, কলা আর লেবু। ভীষণ পছন্দের খাবার, যেগুলো কিনা বলার নেই। আইসক্রিমটাকে আমি এই চেরি আর তার সাথে চকলেট দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। আর এটা পরের দিনের পুজোর ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর করে পুজোর ফুলগুলোকে গুছিয়ে নিয়েছিলাম। আর আজকে খাওয়া হয়েছিল ম্যাগিটাকে একটু চাউমিনের মতো করে বানানো হয়েছিল আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে। আর দুপুরবেলা ভাতের সাথে ছিল বাঁধাকপি আর তার সাথে আলু ভাজা, আরও অনেক রকমের জিনিসপত্র দেখতেই পাচ্ছেন। একদম ডাল আমার ভীষণ পছন্দের, সেই জন্য ডালকে একদম রাখতেই হবে। আর এরপরে চলে গিয়েছিলাম বিকেলবেলা খাবারে। বিকেলবেলাটাই আমার সবথেকে পছন্দের খাবার ছিল, কারণ ছিল কেএফসি ফ্রাইড চিকেন আমার মোস্ট ফেভারিট ওয়ান। এইটা ছিল পরের দিনের ব্লগ। একটা রেস্টুরেন্টে যাওয়া হয়েছিল, এখানকার এই ভেজ ফ্রাইড রাইস আর তার সাথে পনির বাটার মশলাটা অসাধারণ ছিল। আর এটা তারও পরের দিনের, এটা একটা কেএফসির মতো WFC বলে একটি রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আনা হয়েছিল। যতই আনা হোক কিন্তু টেস্ট কেএফসির মতো একটুকু ছিল না। আর হাজব্যান্ডের জন্য আনা হয়েছিল এই মোমোগুলো মোটামুটি একটা ছিল, কিন্তু আমার ফ্রাইড মোমো খেতে বেশি ভালো লাগে, সেই জন্য এটা অর্ডার করা হয়েছিল। এটা পরের দিনের ভিডিও। সেদিনকে মাছের ঝোল দেখতেই পাচ্ছেন, আর তার সাথে মাছ ভাজা আর ভেন্ডি আর বানানো হয়েছে পেঁয়াজ দিয়ে ভাজা একটা। আজকে সুন্দর করে স্নান টান করে রেডি হয়ে গিয়েছি, আর দেখতেই পাচ্ছেন চুলগুলো বেশ লম্বা হয়ে গেছে, তাই ভাবছিলাম চুলটাকে একটু কাটলে বেশ ভালোই হয়। আজকে বজরংবলীর সামনে তাড়াতাড়ি করে পুজো করে নিয়েছি। আর আপেল দিয়েছিলাম আজকে ঠাকুরকে। রোজ দিনের এই ডেলি ব্লগগুলো বলতে গিয়ে আমি মাঝে মাঝে খুব বিব্রত হয়ে যাই যে কি বলবো কি না বলবো। যাই হোক, আপনারা সকলেই চেষ্টা করবেন এই ব্লগগুলো দেখার। আশা করি আমার বাড়ির যে ঠাকুর ঘর আছে, আমার বাড়ির যে খাবার দাবার আছে, এগুলোর সাথে আপনারা পরিচিত হতে পারবেন। আর আমার ব্লগ থেকে বলার মতো এটাই রয়েছে, যারা যারা ব্লগ দেখতে পছন্দ করবেন না, তারা অবশ্যই কমেন্ট বক্সে এসে কোনো খারাপ মন্তব্য করবেন না, কারণ আমি অশালীনভাবে কোনো ভিডিও বানাচ্ছি না। তো চেষ্টা করবেন পাশে থাকার জন্য। এদিকে কথা বলতে বলতে পায়েস রান্না হয়েছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কাজু যেহেতু ছিল না, তাই শুধুমাত্র কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। আমার বেশিরভাগ ব্লগেই থাকে বিভিন্ন দিনের রান্না, তার সাথে খাওয়া দাওয়া, এইগুলো কিছুই। আর সঙ্গে আমার যে রিলস রয়েছে, সেখানে কিন্তু আমার বিভিন্ন যে ছোট ছোট রিলস রয়েছে সেগুলো রয়েছে। আর এখানে খাবারের মধ্যে একটা রয়েছে, এটাও WFC থেকে আনা হয়েছিল। এটার নাম ঠিক কী ছিল আমি জানি না। এখানে রান্না করার জন্য সব জিনিসপত্র গুছিয়ে নেওয়া হয়েছে। তো চলুন দেখা যাক আজকে কী কী রান্না করা হয়। এবার আপনাদের যেটা বলছিলাম, যে অশালীনভাবে যেহেতু আমি ভিডিও বানাচ্ছি না, তো আমি আশা করতেই পারি যে আপনারা যাতে কোনো খারাপ মন্তব্য করবেন না। খাবার ভিডিও দেখতে অনেকেরই ভালো লাগে, যেমন ধরুন বিভিন্ন ধরনের যে ফুড শোগুলো হয়, সেগুলো আপনারা পছন্দ করেন, তাহলে বাড়ির তৈরি খাবার দেখতে আপনাদের কান্না ভালো লাগবে। এটা আমার হাজব্যান্ডের টিফিন গুছিয়ে দিয়েছি লাঞ্চ বক্সের জন্য, আর আমি আমার সকালের খাবারটাকে নিয়ে গুছিয়ে বসে পড়েছি। এতটা কিন্তু খাবার মোটেও খেতে পারিনি, শুধু ভিডিওর জন্যই করা হয়েছিল। তারপরে একটু মাঝখানে ঢং করে নিলাম। আর কি করা যাবে, যেহেতু সেজেছি গুজেছি, একটু ঢং তো করতেই হবে। আর এই টিপটাকে আজকে আমি একটু ওপরে পড়েছিলাম, আমার বেশ পছন্দ হয়েছিল, নতুনত্ব হয়ে পড়তে। আর মেকআপ করার রিজনটা ছিল এটা, যে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম, সেই কারণেই কিন্তু মেকআপটা করা হয়েছে। তো মেকআপের ভিডিওগুলো তো অবশ্যই রিলস হিসাবে আপনারা দেখতেই পাবেন। তার পাশাপাশি
এই চশমাটা কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই। আমি একটা নতুন চশমা বানিয়েছি, কেমন বানিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই এত যে আইটেম দেখছেন, এই সব কিছু আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল, কারণ এগুলো সব তার খুব পছন্দের। আমি তো এত কিছু খাই না, তার মধ্য থেকে অল্প অল্প ভাগ করে আমি খেয়েছিলাম, সেটা খুবই সামান্য পরিমাণের, কারণ এগুলো আমার একদমই পছন্দের খাবার নয়। ফিউজটা খেতে আমার একটু ভালো লাগে, বা 5 স্টারটা। আর লেজের মধ্যেও আমি শুধুমাত্র সবুজটাই খেতে পছন্দ করি। যাই হোক, এই এত কিছু আইটেম আপনাদের কার কার পছন্দের কোনটা আইটেম সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এটা হচ্ছে পরের আরেক দিনের ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, একদম ফ্রেশ হয়ে গিয়েছি, তারপরেই চলে গেছি রান্নাঘরে। দেখা যাক আজকে কি বানানো যায়। পাউরুটি রয়েছে, ডিম রয়েছে, পেঁয়াজ রয়েছে, আর এদিকে হচ্ছে চাল আমি ভেজিয়ে রেখেছিলাম, কারণ আজকে একটু পায়েস বানানোর ইচ্ছে ছিল বলে। আর রয়েছে হচ্ছে চিকেন, আর তার সাথে আলু, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, যা যা লাগে চিকেনের সব কিছু। আর এখানে রয়েছে চাল। তো চলুন ঝটপট করে আমি আজকে কী কী রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। আর সবার প্রথমেই রান্না হয়ে গিয়েছে পায়েসটা, দেখতেই পাচ্ছেন। আর সঙ্গে রয়েছে চিকেন, আর ওদিকে রয়েছে বাটার টোস্ট, সরি ডিম টোস্ট। ডিম টোস্টটা খেতে আমার বেশ ভালো লাগে, কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক সময় খাওয়া হয়ে ওঠে না, তাই যখন হয়েছে তাই চটপট করে কিন্তু গরম গরম খেয়ে নিয়েছিলাম। আর চিকেনের লেগ পিস খেতে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। গাছের ফুলগুলো দেখে মনটা একদম ভালো হয়ে গেল না? আমারও ঠিক এরকমই হয়। এতগুলো ফুল আজকে পেয়েছি। চলুন আজকে আমার ছোট্ট গোপালকে এই গোলাপ ফুল দিয়েই পুজো দিই, দেখি তিনি নেন কি না পুজো। হ্যাঁ, ঠিক নিয়ে নিয়েছেন, আর জামার সাথে একদম পুরো ম্যাচিং হয়ে গিয়েছে। আর এটা আমার বড় গোপাল। তো দেখতেই পাচ্ছেন বাড়ির ফুল দিয়ে সম্পূর্ণ পুজো আর্চা করা হচ্ছে, যেটা আমার খুব ভাল লাগে। আর এটা হচ্ছে আমার তুলসী গাছ। উফ, কত বেল ফুল আর টগর ফুল, ঘ্রাণে একদম চারিদিক ম ম করছে। কত ফুল! একটা সময় ছিল যখন আমি ফুলই পেতাম না, আর এখন এত এত ফুল বাড়িতে হয়। কি আর বলবো, সময় হয় না, সময় সময় হচ্ছে এমন একটা জিনিস যেটা অনেক কিছু পরিবর্তন হতে সাহায্য করে। এই হলুদ ফুলটার নাম কি জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এই ফুলগুলো বেশ দেখছি এখন হচ্ছে। তো চলুন ভগবানকে সাজিয়ে দিই। এটা অন্য আরেক দিনের ব্লগ দেখতে পাচ্ছেন আপনারা। তখন আমার বাড়ির যত ফুল দেখছেন সব ফুল দিয়ে ঠাকুরকে একদম সাজিয়ে দিয়েছি নিজের মনের মতো করে। বেশিরভাগ ভিডিওর মধ্যেই কিন্তু শুধু আমার ঠাকুর আর আমার রান্নাবান্না, এগুলোই আপনারা দেখতে পারবেন। আর এদিকে আজকে যে মাছ আনা হয়েছিল শোল মাছ, শোল মাছ আমার ভালো লাগে, আমার জ্যান্ত মাছ খেতে বলা হয়েছে, ডাক্তার যেহেতু বলেছে, তো সেই জন্যই এই শোল মাছ আনা হয়েছে। আর এদিকে ভাত কিন্তু হয়ে গিয়েছে। চলুন, আলু নিয়ে নিয়েছি, আর তার সাথে কিছু সবজি নিয়ে নিয়েছি, সয়াবিন নিয়ে নিয়েছি, পটল রয়েছে, কাঁচকলা রয়েছে, আর এখানে সব মশলা রয়েছে। দেখা যাক আজকে কি কি রান্না করা যায়। শোল মাছ তো পটল দিয়ে রান্না করা হবে, আর ওদিকে রয়েছে হচ্ছে পটল ভাজা, আর সঙ্গে রয়েছে হচ্ছে সয়াবিনের তরকারি। শোল মাছটা কিন্তু কাঁচকলা দিয়ে রান্না করলেও বেশ ভালো লাগবে। তো চলুন, গরমে ঘেমে নিয়ে একসার হয়ে গিয়েছি, আর এবার যাব খেতে। আর আপনারা এবার ভাবতেই পারেন যে এত সাজগোজ করে থাকার কারণ কি। আমার মনে হয় সাজগোজ হচ্ছে নিজের মনকে সুন্দর রাখার সবথেকে একটা বড় উপায়। তাই যখনই আপনি নিজে দেখবেন একটু অসুস্থ বোধ করছেন বা খারাপ লাগছে শরীর, আপনি যদি সাজগোজ করে নেন দেখবেন মনটা খুব 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 ভালো হয়ে যায়। তাই আমি চেষ্টা করি সবসময় সেজে গুজে থাকার জন্যে। আমি আর হাজব্যান্ড একটুখানি বিকেলবেলার দিকে গেছিলাম ধোসা খেতে। খাদ্যরসিক বলে একটি রেস্টুরেন্ট আছে আমাদের বাড়ির কাছেই, ছোট্ট একটি রেস্টুরেন্ট, কিন্তু অসাধারণ সেখানে ধোসা পাওয়া যায়। এর কথাটা এর আগেও আমি উল্লেখ করেছি। হাজব্যান্ড এই এতগুলো চকলেট আমাকে গিফট করেছিল। এটা হচ্ছে আলুর পরোটা। জানি না কিভাবে আলুর পরোটাটা একটু বেশি করে পুড়ে গিয়েছিল, কিন্তু দেখুন একদম নরম আর সফট হয়েছে। আর এইবার আলুর পরোটাকে দিয়ে দিচ্ছি হাজব্যান্ডের লাঞ্চ বক্সের মধ্যে, আর রয়েছে স্যালাড, আর কিছু রয়েছে মিষ্টি। এটাই হচ্ছে আজকের তার লাঞ্চ বক্স। মিষ্টির মধ্যে লাড্ডু খেতে বেচারা খুবই পছন্দ করে, আর ওর যদি থাকে হচ্ছে এই আলুর পরোটা, ওর আর কিছুই প্রয়োজন হয় না।
তো চলুন আবার আপনাদের সাথে সেই ফুলেরই শেয়ার করছি। কত ফুল, ফুল ফুল ফুল। এবার আপনারাও হয়তো মাঝে মাঝে বিরক্ত হয়ে যান যে ফুল আর ঠাকুর ঘরে কি শুধু দেখবো। হ্যাঁ, হয়তো এটাই আমার ব্লগের মানে মেন উদ্দেশ্য, ফুল, ঠাকুর ঘর, রান্নাবান্না এগুলোই আপনাদের সাথে শেয়ার করা। এর বাইরে সেরকম করে দেখানোর মতো আমার লাইফে কিছু নেই। আর চলুন লাঞ্চ থালি নিয়ে এবার খেতে বসবো। স্যালাডের মধ্যে আমার গাজর খেতে খুব একটা বেশি ভালো লাগে না, তাও নিয়ে বসেছিলাম। আর এই দুটো নেল পালিশ কিনে এনেছি, আর নিয়ে এসেছি প্রচুর সবজি। আর ওআরএসটা তো আমি খাই, যেহেতু প্রেশার মাঝে মাঝেই লো প্রেশারের দিকে আমার ধাত রয়েছে, যখন একটু ফল্ট করে যায় তাই একটুখানি ওআরএস আমাকে রাখতেই হয়। এখানে চিকেন থালি নিয়ে বসে পড়েছিলাম। চিকেনের লেগ পিস খেতেই আমার সব থেকে বেশি পছন্দের। আর এই স্যান্ডউইচ যে আইসক্রিমটা আছে, এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট ওয়ান, সেই ছোট্টবেলা থেকে। আর এখানে বিভিন্ন নতুনত্ব ধরনের মিষ্টি দেখেছিলাম। ওই লম্বা মতো যে মিষ্টিটা আছে তার কি নাম সেটা আমি জানি না, কিন্তু সেটা আমার সব থেকে পছন্দের ছিল। এটা হাজব্যান্ড তার নিজের খাবারের জন্য অর্ডার করেছিল, আমিও তার থেকে একটুখানি খেয়ে নিলাম। বাইরের খাবার খাওয়া আমার বারণ রয়েছে, তাই হাজব্যান্ড আমাকে সবসময় বলে খাও, কিন্তু অল্প পরিমাণে খেও, যাতে শরীর খারাপ না হয়। 2 টাকার জিনিস খেলে আর যদি 200 টাকা দিয়ে ডাক্তার দেখাতে হয়, সেটার কোনো মানেই হয় না। একটা লাঞ্চ থালি অর্ডার দেওয়া হয়েছিল, দেখতেই পাচ্ছেন, একটাতে রয়েছে পোলাও আর আরেকটাতে ভাত ছিল। তো আমার হাজব্যান্ডের একটা ছিল, একটা আমার ছিল। আর এগুলো সব হাজব্যান্ড অর্ডার করেছিল, কিন্তু এগুলো সব একদিনের ভিডিও নয়, আলাদা আলাদা দিনের ভিডিও ছিল। পায়েস বানানো হয়েছিল, একটা বাটি আমার, একটা বাটি হাজব্যান্ডের, একটা বাটি পাশের বাড়ির কাকুর। আর বানিয়েছিলাম হচ্ছে ফুলকপির পকোড়া। কার কার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ব্যাটারটা কিন্তু বেশ গাঢ় হয়েছিল, দেখতেই পাচ্ছেন। আর একটু নরম হলেও ভালো হতো, যাই হোক। এবার চলুন ঝটপট করে ভেজে নিই। আর কম আঁচে ভেজেছিলাম, যাতে কি না ভেতরটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর ফুলকপির পকোড়া মুড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর দেখুন কি সুন্দর আমি টমেটো কেচাপকে হার্ট শেপ দিয়ে এই সুন্দরভাবে সাজিয়ে আমার হাজব্যান্ডকে পরিবেশন করেছিলাম নতুনত্বর জন্য। আর এদিকে সবজি টবজি সাজিয়ে নিয়েছি। দেখা যাক আজকে কি কি রান্না করা যায়। পটল খেতে তো আমার বেশ ভালো লাগে, সঙ্গে বেগুনও। আজকে বানানো হবে শুক্তো, তাই ছোট ছোট করে সব সবজি কিন্তু কেটে নেওয়া হয়েছে, যাতে ঝটপট করে তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়। আর এদিকে দুধ, ঘি, বড়ি, তার সাথে হচ্ছে পোস্ত এবং হচ্ছে সর্ষে বাটা, আমি সাদা সর্ষে ইউজ করেছি। দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, আর তারপরে সব সবজিগুলো এক এক করে দিয়ে দিয়েছি। শুক্তোটা খেতে আমার খুব পছন্দের, আর খুব ছোট্টবেলা থেকে শুক্তোটা বানাতেও আমার দারুণ ভালো লাগে। চলুন ঝটপট করে এরপরে শুক্তোটাকে রান্না করে দিচ্ছি। রান্না করাটা তো বেশি সমস্যার কাজ নয়, কিন্তু ভিডিও বানানোটা হচ্ছে সব থেকে সমস্যার কাজ। সব সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একদম দিয়ে দিয়েছি হচ্ছে পোস্ত আর সর্ষে বাটাটা। এবার এই যে ঝট করে দিয়ে দিলাম, আর সামান্য দুধ দিয়ে দেবো এরপরে। আর একটুখানি টেনে গেলেই বড়িগুলোকে দিয়ে দেবো, যাতে বড়িগুলো এর সাথে মিক্স আপ হয়ে যায়। আর সঙ্গে একটুখানি ঘি দিয়ে নিলাম, ব্যাস এবার নামিয়ে নিয়েছি। কিন্তু জলটা অনেকটাই টেনে গিয়েছিল। তো এই হলো আমার শুক্তো। আর এদিকে রায়তা বানাবো বলে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর শসা, কিন্তু অত্যন্ত বড় বড় আকারের কাটা হয়ে গিয়েছে, কিচ্ছু করার নেই। তার মধ্যে দিয়ে দিলাম দই, সামান্য নুন আর সামান্য চিনি। আমার রায়তা খেতে কিন্তু দারুণ ভালো লাগে। গরমকালে রায়তা হলে কিন্তু শুধু রায়তা খেয়েই কিন্তু মনে হয় বেশ অনেকটা সময় কাটিয়ে নেওয়া যায়, অন্য কিছু খাওয়ার কিন্তু কোনো প্রয়োজনই হয় না। তো চলুন ঝটপট করে এরপর রায়তাটা একবার টেস্ট করে দেখি যে কেমন হয়েছে। আমি যেহেতু খুব ছোট ছোট করে কাটতে পারি না, তাই এরকম অবস্থা হয়ে গিয়েছিল। আর দেখতেই পাচ্ছেন প্রচুর মিষ্টি। আর এটা হচ্ছে রাত্রিবেলার খাবার। রাত্রিবেলার খাবারটা দেখুন তো কার কার পছন্দের। বেগুন ভাজা, আলু সিদ্ধ, ডিম সেদ্ধ আর হচ্ছে ফুলকপি। আর এদিকে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম বেগুন ভাজা, তার সাথে শুক্তো আর তার সাথে মাছের ঝোল, যেহেতু হাজব্যান্ড দিনের বেলায় খাবারটা খেতে পারেনি। আর এদিকে বাড়িতে লোক এসেছিল, তাদের জন্য বানিয়েছিলাম হচ্ছে এগ রোল। এগ রোলটা একদম ঘরোয়া পদ্ধতিতে, বাড়িতে রুটি ছিল, সঙ্গে কেটে নিয়েছিলাম স্যালাড আর তার সাথে মেয়োনিজ, আর নিয়ে নিয়েছিলাম 2টো ডিম।
তাই এইভাবেই কিন্তু আমি বানিয়েছিলাম। বানিয়ে তাদেরকে দেওয়ার পরে তারা বলল খেতে বেশ ভালোই হয়েছিল। হ্যাঁ, হয়তো দোকানের মতো হয়নি, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। টমেটো কেচাপ দিয়ে নিলাম আর তার সাথে অল্প মেয়োনেজ দিয়ে নিয়েছি। তো ব্যাস, এইভাবেই কিন্তু সুন্দর করে ঝটপট করে মাঝখানে দিয়ে দিয়েছিলাম হচ্ছে স্যালাড। তো এইভাবেই কিন্তু ভালো করে র্যাপ করে দিয়েছিলাম। টিস্যু পেপার ছিল, ওটাকেই কিন্তু আমি র্যাপিং কাগজ হিসাবে ব্যবহার করেছিলাম। আর ওপর থেকে একটু চাট মশলা দিয়ে দিয়েছিলাম। দেখুন তো, দোকানের থেকে কম কিছু লাগছে? লাগছে না। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। রাধে রাধে।